হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো মৃত্তিকা টিভি। আর আজকে কোনো রাজনৈতিক কচকচানি নয়, আজকে চলে এসেছি একটি ছবির প্রিমিয়ারে। এবং খুব দুর্দান্ত একটি ছবি, প্রত্যাবর্তন। অসাধারণ একটি ছবি। এবং সেই ছবিতে অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, মানে শিলাজিৎ দা, অসাধারণ অসাধারণ কলাকুশলীরা রয়েছেন। ফার্স্ট টাইম ডিরেক্টর সমর্পণ সেনগুপ্ত, তিনি পরিচালনা করেছেন। লুকিং রিয়েলি রিয়েলি এক্সাইটেড, মানে এভরিবডি ইজ লুকিং এক্সাইটেড অ্যান্ড এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড টু ইট। ছবি হাউসফুল, মানে ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল, এভরিবডি ইজ এক্সাইটেড, মানে অসাধারণ। এবং সেই ছবির প্রিমিয়ারে আমরা এসেছি, আমরা কথা বলেছি সমস্ত অ্যাক্টার্সদের সঙ্গে যারা এই ছবিতে কাজ করেছেন, ডিরেক্টরের সাথে কথা বলেছি। এবং ডেফিনেটলি তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, তোমরা সত্যি খুব 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 মজা পাবে। আমার সঙ্গে রয়েছেন তিনি, যিনি শিখিয়েছেন এনজয় গুরু। গুরুকে প্রথমেই প্রশ্ন করব, এই যে এনজয় করছি, তোমার এই যে প্রত্যাবর্তন বারবার অন্য রূপে হচ্ছে অভিনয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিছু বলো। দেখো, পরিচালকরা পছন্দ করে যারা, তাদের জন্য কাজ করতে পারি। এবং তারা যখন খুব বেশি না হলেও কিছু কিছু ডিরেক্টর আমাকে পছন্দ করেন, আমারও বিশ্বাস রাখেন, শুধু পছন্দ না, বিশ্বাসরা করেন যে আমি এই রোলটা করতে পারবো। তাদের জন্য কাজ করি, ভালো লাগে, অভিনয়টা এনজয় করি। হ্যাঁ, সো দ্যাটস ইট, এইরকম। ঋতুপর্ণ ঘোষ থেকে কৌশিক গাঙ্গুলি, মানে তোমার ঝুলিতে, আবার অন্যদিকে হরনাথ চক্রবর্তী, মানে তোমার ঝুলিতে তো কিছু বাকি নেই। এই ছবিতে তুমি অঞ্জনদার সাথে কাজ করেছো, তুমি রূপা গাঙ্গুলির সাথে কাজ করেছো, অপাদির সাথে কাজ করেছো, একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। দেখো, অপা রূপার সঙ্গে আমার বহুদিনের আলাপ, রূপার সঙ্গে কাজ করেছি, অপা রূপার সাথে একসাথে কাজ করেছি আমরা মহুলমণি সেরেগে। আর আহ, রূপার সাথে আমি একটা সিরিয়ালও করেছি, মহুলমণি সেরিং তো করেছি, ক্রান্তিকাল করেছি ওর সাথে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে যাদের সাথে আমি কাজ করেছি টিল ডেট, একটা দুটো এক দুজন ছাড়া বাকিরা এত কোঅপারেটিভ এবং এত হেল্পফুল এবং এত মিশুকে, যার জন্য আমার অল দ্য টাইম এদের কোম্পানি খুব এনজয় করছি। এখন কি হয়েছে, আগে না আমরা শ্যুট করতে গেলে একটা রিলিফ টাইম পেতাম, যে প্যাক আপটা হওয়ার পরেও এমনভাবে জিনিসটা হতো যে আমরা আজকে জানলাম যে পরে লেট কল টাইম, আমরা একটু আড্ডা মারবো রাত পর্যন্ত। মানে আমি, অঞ্জনদা, রূপা, অপা, কনিরিকা এক জায়গায় রয়েছি, খরাসদা এক জায়গায় রয়েছে, আমরা আড্ডায় মারতে পারছি না। সো দ্যাট বিকামস আ লিটল, এইটা হয় এখনকার শুটের সময়। তুমি তো বাঙালির প্রেমের শিলাজি, কত মানুষকে যে প্রেমের ইন্সপিরেশন জুগিয়েছো। তো তোমার জীবনে এখন প্রেমের প্রত্যাবর্তন হয়েছে, মানে কি চলছে লাভ লাইফে? এই লাভ লাইফ ইজ অলওয়েজ, যতদিন পর্যন্ত তুই মনে মনে ভাববি যে আমি প্রেমে পড়তে পারি, ততদিন তোর প্রেমে পড়া বা প্রেমকে এনজয় করা। ঠিক ঠিক। এবারে অনেক সময় কি হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা প্রেম করা মানে ভাবি যে আহ, আমার কারোর সঙ্গে একটা যোগাযোগ থাকতে হবে। এবার ধর আমার ইচ্ছে করলো যে আমি একটা মেয়েকে দেখে ভাল লাগে, আমার তার প্রেমে পড়তে ইচ্ছে করলো, আমি তাকে কিছু বললাম না, কিন্তু না বলেও আমার 50% আমি দিলাম, আমার প্রেমের 50% আমি দিলাম। না পেলাম তো? না পেলাম তো কিছু এসে যাচ্ছে না, কারণ আমি আমার চিন্তায় আমি ওর সাথে প্রেম করতে পারছি, আমার ভাবনায় প্রেম করতে পারছি। তো সেটা পারলে অসুবিধা হয় না। কিন্তু যাদের একদম দরকার একজন কাউকে যার সাথে প্রেম করবে, প্রেম করে, অবশ্যই এখনকার জেনারেশন সেরকম ভাবে না যে প্রেম করে বিয়ে করব। এখনকার জেনারেশন দে আর অল প্রিটি ম্যাচিওর। জেন জি বা জেন মিলেনিয়াম যাদের কথাই বলো, তারা খুব ম্যাচিওর। কিন্তু প্রেম এটা এটা স্টেট অফ মাইন্ড, এটা চর্চার ব্যাপার। এটা তুমি মনে মনে এটা, আমি তো মোস্ট অফ দ্য টাইম আমি সেটাই করি। এই ছবিতে তোমার চরিত্র সম্বন্ধে একটু ছোট্ট করে যদি কিছু বলো। এটা একটা আহ, মানুষ, পুরুলিয়া জেলায় মানুষ, কিন্তু সেখান থেকে সে ডাক্তারি পড়ে সে একটা হসপিটালে জয়েন করে, এবং সেখানে জয়েন করার পরে ও বুঝতে পারে, নিজেও তো অফকোর্স আগে বুঝতে পারে, খুব ভালো স্টুডেন্ট, তো বুঝতে পারে যে ও টপ নচ ডাক্তার হওয়ার মতো ক্ষমতা রাখে, ওয়ান অফ দ্য টপ নচেস।
এবং সেই অ্যাম্বিশনটার পেছনে দৌড়ে দিন রাত পরিশ্রম করে সে ওই অবস্থায় পৌঁছয় যেটাতে এবং এইটা করতে গিয়ে যা হয়, একটা মানুষের কিছু দিলে কিছু পেতে হয়, হ্যাঁ, কিছু পেলে কিছু ফেলে দিতে হয়, তুমি চাও বা না চাও। সব রং তো ক্যানভাসে ছবিতে জায়গা পায় না, অনেক রং প্যালেটে থেকে যায়, শুকিয়ে যায়। তো ঠিক সেভাবেই একদিকটা করতে গিয়ে একদিকটা, যেটা আমাদের পরিচালক এবং প্রযোজকের তরফ থেকে বলা হয়েছে, যে তুমি কাকে গুরুত্ব দেবে, তুমি সময়কে গুরুত্ব দেবে না তোমার গুরুত্বগুলোকে সময় দেবে। সো সেইটার মধ্যে এই চরিত্রটাও পড়ে আরো বাকি অন্যদের মধ্যে, এবং এর বাবার সাথেও এর গ্যাপ, অ্যান্ড ছেলের সাথেও গ্যাপ বা ফ্যামিলির সাথে গ্যাপ, সেটা নিয়ে তোমার ফেরা এই প্রত্যাবর্তন করবে। And wishing you all the very best for প্রত্যাবর্তন. Thank you so much, Shilada. That was Shilajit for all of you. প্রত্যাবর্তন করালেন যিনি, সেই প্রত্যাবর্তন ছবির পরিচালক সমর্পণ সেনগুপ্তকে আমরা পেয়ে গেছি। এটা ওনার প্রথম ছবি। সমর্পণদা, প্রথমেই জিজ্ঞেস করব, ছবি তো হয় সন্তানের মতো, তো মানে তোমার প্রথম সন্তান জন্ম নিল, ঠিক আছে, এবার আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে পায়ে হেঁটে সে এগিয়ে যাবে, দৌড়বে, কেমন লাগছে? এটা প্রসব যন্ত্রণা থেকে একদম কম নয়। তুমি খুব দামি একটা কথা বলেছো। সিনেমার মধ্যে মধ্যে যে একটা মা থাকে, তেমন আমরাও সিনেমা বানাতে বানাতে ওই মাতৃসুলভ ওই যন্ত্রণাটা আমাদের পেতে হয়, যারা আমরা রাইটার ডিরেক্টর হই এবং যারা অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছু অনেক দিন ধরে আমরা লড়ি। তো আজকে সেই জায়গায় যখন এই আমার প্রিমিয়ার শো হাউসফুল, আমার বহু গেস্ট এবং বহু ইন্ডাস্ট্রির সব নামি নামি লোকেরা সব বাইরে দাঁড়িয়ে আছে, আর সাধারণ মানুষ ভেতরে ছবিটা দেখছে। এটাতে আমার হয়তো আমি একটু খারাপ লাগছে যে আমরা হয়তো সবাই মিলে বসলে আরেকটু ভালো লাগতো, আরেকবার দেখাতে পারতাম লোককে, কিন্তু আমি জানি আরেকবার দেখাতে পারবো, কারণ ভেতরের মানুষগুলো বেরিয়ে এসে কি কথা বলবে আমার সেটা বড্ড জানার ইচ্ছে গো। আমি ওটার জন্যই আমি মানে ওই প্রসব যন্ত্রণার পর যেমন ওই মায়ের একটা বাচ্চার কান্নাটা যেমন অপেক্ষায় থাকে মা, তো আমি এখন জাস্ট ওইটার জন্য ওয়েট করে আছি যে বেরিয়ে এসে লোকেদের কি কি রিয়াকশন, কি ফিডব্যাক পাই, ওইটাই। খুব ইন্টারেস্টিং কাস্ট, মানে দত্ত ভার্সেস দত্তর পরে রূপা গাঙ্গুলি, অঞ্জন দত্ত আবার বড় পর্দায়, অপরাজিতা আঢ্য, শিলাজিৎ দা, মানে ভেরি ভেরি ইন্টারেস্টিং কাস্ট। মানে এটা মাথায় এলো কিভাবে? এটা মাথায় এলো মানে আমার মাথাটা একটু এই ধরনেরই, মানে তো মানে কিছু না, মানে আমার মনে হলো যে প্রথমত শিলাজিৎ দা কখনো অঞ্জনদার সাথে অভিনয় করেন, তাহলে এটা করা যেতে পারে। তারপর আবার বাবা ছেলে, আরো মজা। এবার আমাদের রূপাদি আর অঞ্জনদার যদি এই ধরনের চরিত্র আমরা দেখতে পাই, তাহলে সেটা 31 বছর আগে, যুগান্ত। যুগান্ততে, রাইট। তারপরে কিন্তু আমরা দত্ত ভার্সেস দত্ত যেটা দেখেছিলাম সেটা এই চরিত্র ছিল না। সেটা তো পরকীয়া। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের চরিত্র নয়, যেখানে একটা অদ্ভুত সম্পর্ক। সো সেটা তো একটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তো আমার মনে হলো, এবং তার সাথে অপাদি, তার সাথে খরাজদা, কোনি এবং আরো অনেকে, মানে আমি মানে আমার কাস্টিং লিস্টটা মানে হিউজ হিউজ। সো আই এম ভেরি মাচ লাকি, এবং ওইটাই আমি বলবো সবাইকে যে মানে একটা অদ্ভুত একটা কম্বিনেশন আনা গেছে বাংলা সিনেমা, যেটা হয়তো অডিয়েন্স হয়তো পছন্দ করছে। মানে আমি লাস্ট দুটো শো এর আমি হল ভিজিটে গেছিলাম এবং আমি মানে যথেষ্ট পজিটিভ, আই এম ফিলিং পজিটিভ। মানে মানে এটা আমার এবার বলবো, কারণ এটা যদি আমি না বলি তাহলে আমার দর্শকরা বুঝতে পারবেন না। তো আমি দর্শকদের বলবো একবার কি ছবিটা দেখুন। আমি মোটামুটি গিয়ে এবং আমার টিম মোটামুটি গিয়ে যেটা বুঝলাম, মানুষ কিন্তু এই ছবিটা দেখতে চাইছে। তো আশা করি এই ছবিটা হয়তো মানুষের ভালো লাগবে। আমরা হয়তো মানুষের যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা, তার সাথে একটা ছবি দেখতে আসার যে কারণ এত ভোট এত সবকিছু চললো, তো মানুষ আমরা একটু ক্লান্ত। তো এবার তো আমাদের আবার সিনেমায় ফিরতেই হবে, এবং তারপরে আবার বাংলা সিনেমা, পয়লা বৈশাখের পর প্রথম বাংলা সিনেমা। তো এটা তো কোনোভাবে আমি বলবো যে প্লিজ মিস করবেন না, একবার গিয়ে আপনার কাছে প্রেক্ষাগৃহে দেখুন, এবং এমন ভাবে দেখুন যাতে আমি নেক্সট উইকে হলের সংখ্যাটা আরো বাড়াতে পারি, কমানোর বদলে। এবং একটা জিনিস যেটা তুমি বললে হাউসফুল, যে শব্দটা এখন বহু বাংলা ছবির ক্ষেত্রে দেখাই যায় না, ঠিক আছে, এবং সেটা তোমার ছবি করে দেখিয়েছে, আমরা সেটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা। আর একটা জিনিস হচ্ছে, আগামীতে আরো বাংলা ভালো ভালো বাংলা ছবি আমরা তোমার কাছ থেকে আশা করব। কি প্ল্যানিং নেক্সট? অনেকটা লেট শুরু করেছি আমি, 17টা বছর আমার লেগেছে এই কম্বিনেশনের ছবিটা বানাতে, এবারে থামতে চাইছি না মোটামুটি।
এবার বাকিটা আপনাদের, মানে আপনারা যদি আমাকে থামতে না বলেন আমি কিন্তু থামছি না। না 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 না, একদম থেমো না। আচ্ছা, একটা দুষ্টু প্রশ্ন করি, তুমি ভোটের কথা বললে, কি অদ্ভুত দেখো, যখন পরিবর্তন আর প্রত্যাবর্তনের ডিবেট গোটা বাংলায় চলছে, তখনই তুমি প্রত্যাবর্তন নিয়ে এলে সিনেমা হলে, বাংলা ছবির প্রত্যাবর্তন। এইটা সব থেকে ভালো, মানে মজা করেছিলেন আমার প্রডিউসার। যেদিনকে ভোটের দিন নিচে প্রতিটা নিউজ চ্যানেলে একটা ক্যাপশন আসছিল যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। আমার প্রডিউসার আমায় ফোন করে বললেন যে আরে সমর্পণ, তোমার ছবি 75 নিউজ চ্যানেল করে দিচ্ছে। আমি বললাম যে কেন? বললেন, দেখো না লেখা আছে প্রত্যাবর্তন। তো ভোটটা সেটা পুরো মানে মানুষের পছন্দ, মানুষ যেটা পছন্দ করবে সেটাই হবে। আবার সেই মানুষই প্রত্যাবর্তন দেখবে। তো সবটাই মানুষ নিয়ে যখন প্রত্যাবর্তন, ছবিটাই দেখা যাক না। দেখা যাক, একদম। এবং তুমি অডিয়েন্সের কাছে একদম নিজেকে সমর্পণ করে দিয়েছো, আরো একবার করে দাও এবং অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো সমর্পণ দা। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা গোটা টিম অনেক কষ্ট করে, বলবো না, আনন্দ করে একটা ছবি বানিয়েছি। আপনারা প্লিজ ছবিটা গিয়ে হলে দেখুন। আশা করি আপনাদের ছবিটা দেখতে হলে ভালো লাগবে এবং আপনারা হয়তো আমাকে আরো ছবি বানানোর সুযোগ দেবেন, কারণ আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমি আর সুযোগ পাবো না। এবং আরেকটা কথা বলি, যারা যারা হলে ছবি দেখছেন তারা প্লিজ বেরিয়ে গিয়ে আরো 5 জন লোককে বলুন হলে গিয়ে ছবিটা দেখতে। সেই 5 জন আরো 10 জনকে বলবে, আরো 15 জন যাবে। এমনি করতে করতে আমরা একটা বড় একটা পরিবারে জায়গায় আসতে পারবো এবং আমি আশা করি আপনাদের আরো ভালো ভালো কিছু ছবি হয়তো দেওয়ার সৌভাগ্য আমি হবে। Thank you so much, Somarpon. That means a lot. Thank you so much. That was the director for you, Mr. Somarpon Sengupta. আমরা মানুষদিকে আমাদের সঙ্গে পেয়েছি। মানুষদি, প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগলো ছবিটা। হ্যাঁ, ছবি তো শেষ হয়নি এখনো, বিরতি। আমার কনসেপ্টটা খুব ভালো লাগছে, খুব প্রয়োজনীয় তো বর্তমান সমাজের জন্য এই কনসেপ্টটা। আশা করি শেষটাও ভীষণ ভালো হবে। মানুষী সিনার পরের ছবি কবে আসছে? আহ জুন জুলাই। বেশ, ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন আরো একজন পরিচালক, যিনি ছবি বানিয়েছেন এর আগে। ওনাকে আমার বলতে ইচ্ছা করছে একটু দেরি হয়ে গেছে। না, তার কারণ হচ্ছে, মানে উনি এসছেন ছবিটা দেখতে সময় করে। সমর্পণদার প্রথম ছবি, ঠিক আছে, তুমি এর আগে বহু ভালো ছবি বানিয়েছো, মানে দর্শকদেরকে উপহার দিয়েছো। তো কি বলবে এই প্রসঙ্গে সপ্তার্ষদা? নতুন পরিচালক সমর্পণ দাকে আমি অনেকদিন ধরেই চিনি। আমি শর্ট ফিল্ম বানাতাম, ও ছোট ছোট কাজ করতো, তো আমাদের একটা অলরেডি প্রফেশনাল বন্ডিং এক্সিস্ট করে। কিন্তু শুধু সেই কারণেই নয়, চিনি বলে নয়, যে কোনো নতুন ডিরেক্টর যখন বাংলা ছবি করতে আসে, স্পেশালি নতুন প্রযোজককে নিয়ে, আমি চাইবো তার ছবিটা খুব ভালো চলুক এবং তারা কন্টিনিউ কাজ করুক। বাংলা ছবির সেই স্বর্ণযুগ যেন প্রত্যাবর্তন করতে পারে। আর সমর্পণদার মেকিং খুব ভালো, স্টোরি টেলিং খুব ভালো। ছবিটা প্রিমিয়ার আজকে দেখতে এসেছি, সোশ্যাল কমেন্টারিটা যেভাবে ও প্রেজেন্ট করেছে, খুব মানে কি বলবো, দর্শককে অনেক সময় আমরা স্পুন ফিডিং করি, সেটাও একদমই করেনি। খুব ভালো পারফরমেন্স, এবং বাচ্চাটির পারফরমেন্স, বাবা মায়ের, শিলাইদার পারফরমেন্স, অঞ্জনদা, সবাই মিলে একটা জমজমাট ছবি হয়েছে। আমার মনে হচ্ছে খুব এন্টারটেনিং লাগছে। বেশ, তোমার আগামী ছবি কি আসছে? আগামী ছবির প্ল্যানিং এখনো চলছে, নাম আমি এখনো ডিসকাস করতে পারবো না। তবে এটুকু বলতে পারি, এটা টান টান থ্রিলার ছবি করছি বাংলায়, যেটার গল্পটা একটু অন্যরকম ভাবে এবার প্রেজেন্ট করতে চলেছি। থ্রিলারে ফিরছি আমি। মানে তুমি কাস্ট সম্পর্কেও কিছু বলবে না? না, কাস্টিং আমার এখনো ফাইনাল হয়নি, তাই বলা যাবে না। আচ্ছা, মানে পুরোটাই মিস্ট্রি। সপ্তাহ আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করব, ছবিটি হাউসফুল হয়েছে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে বাঙালিরা কি আবার হলে ফিরছে ইভিএম থেকে? নিশ্চয়ই ইভিএম এ এবারে বাঙালিদের কিন্তু মানে ভোটের পার্সেন্টেজ খুব হাই। সেটা অবশ্যই কিছু লোকের নাম তালিকা থেকে বাদ করার জন্য পার্সেন্টেজ হয়, সেটা লজিকটা বাদ দিয়েও বাঙালিরা কিন্তু এবারে ইভিএম এ নিজেদের পছন্দের মানুষদের বা পছন্দের পার্টিকে ভোট দেওয়ার জন্য গেছে। আমার মনে হয় সেখানেও একটা আমাদের যা এবারে রেজাল্ট হবে, সেখানেও মানুষদের ভালোর জন্যই যাওয়া আবার হবে। এবং বাংলা ছবি সবসময় দর্শক দেখে এসছে। আগের বছরে যদি আমরা দেখি, বহু ছবি ভালো ফল করেছে, পুজো বলো কিংবা আমাদের সামারে কোনো ডিটেকটিভ ছবি বলো, ফ্যামিলি এন্টারটেনার ছবি বলো, ক্রিসমাসে যেরকম আমরা ছবি দেখি। তো সারা বছর কিন্তু বাঙালিরা ছবি দেখে, এত ছবি হয়, এবং কিছু কিছু ছবির হয়তো মিসম্যানেজমেন্ট বা রিলিজের সময় একটু ভুল হয়ে যায়, কিছু কিছু ছবি হয়তো ওয়ার্ক করে না। কিন্তু বাঙালিরা কিন্তু ছবি দেখতে ভালোবাসে। আমি নিজের ছবি বানাই, আমি রেগুলার হলে আসি, সেই কারণে আমি নিজে হলের থেকে প্রত্যক্ষদর্শী যে বাঙালিরা কিন্তু দলে দলে আসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ সপ্তর্ষি বসু, যাকে আপনারা দেখেছেন অনেক ভালো ভালো ছবি বানাতে, তার মধ্যে উল্লেখযোগ্য, আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় দেরি হয়ে গেছে, তবে দেরি হয়নি। উনি যেটা বলছেন, খুব শিগগিরই ফিরছেন আবার ভালো একটি ছবি নিয়ে। তো আজকে হাউ ওয়াজ দ্য ফিল্ম? আমি কি করে বলবো, দর্শক বলবে। আচ্ছা, আমার কি হয়? কাজ করার অভিজ্ঞতাটা? সেটা এখানে আমি কি বলবো, প্রিমিয়ারের দিন কাজ করার অভিজ্ঞতা
শুভ সন্ধ্যা, শুধু এইটুকু জানতে চাইবো ছবিতে কাজ করার অভিজ্ঞতা, বাকিটা তো তুমি বললেই এখানে, কিন্তু ছবিতে কাজ করার অভিজ্ঞতা। ছবিতে কাজ করে খুবই ভালো তো লাগবেই, কারণ হ্যাঁ। আমাদের সমর্পণ প্রথম ছবি করলো ডিরেক্টর হিসেবে। হ্যাঁ। ও তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বহুদিন ধরে কাজ করছে, হ্যাঁ। এবং এত সুন্দর করেছে ছবিটা, এত সুন্দর ছবি বানিয়েছে। হ্যাঁ। এবং এরকম একটা কন্টেন্ট, হ্যাঁ। এখন তো কন্টেন্ট খুব বড় একটা জিনিস, এত সুন্দর একটা কন্টেন্ট, হ্যাঁ। তো সেই ছবির অংশ হতে পেরে খুব ভালো লেগেছে। মানে তোমার আর কি কি নতুন কাজ আমরা দেখতে চলেছি, কারণ তুমি তো সবসময় এখন সারপ্রাইজ। কিচ্ছু বলবো না, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আছো কি নেই বলো না প্লিজ। যাই দেখতে পাবে। বেশ বেশ। আর লাস্ট কোয়েশ্চেন, অপরাজিতা আঢ্য মানে তার এই মাইকটা তো লাগে না, কিন্তু এত স্নিগ্ধ, মানে এত নম্র অভিনয় এখানে, মানে মানে লাউড অ্যাক্টিং যারা বলতো অপরাজিতা আঢ্য করে, মানে সেখান থেকে একটা অন্য জোনে বেরিয়ে যাওয়া কিছু। লাউড অ্যাক্টিং কোনোদিন কেউ করি বলে বলেনি, তবে যারা বলেছে অনেক তারা সমালোচকরা বোঝে না। থ্যাংক ইউ অপাদি, থ্যাংক ইউ সো মাচ। শুধু পডকাস্ট বললে চলবে না, প্রথম আমাদেরকে কিন্তু সিন্স চিনিয়েছিলেন তিনি, সেই অরুণাভুদা আমাদের সঙ্গে রয়েছে। অরুণাভুদা, মানে মানে নতুন কি কন্টেন্ট তোমার কাছ থেকে পেতে চলেছি বড় পর্দায়? পাবো এর মধ্যে একটা প্রেমের ছবি করবো, আমি করছি। তো সেটার জন্য প্রি প্রোডাকশন চলছে এখনো, খুব প্রিলিমিনারি স্টেজ টু সে, তো এখনই বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারি যে এরপরে আমার কাছ থেকে যেটা পেতে চলেছে মানুষ, সেটা হলো প্রেমের গল্প। সিনসের মাধ্যম দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছিলে যে সেক্স আর ভায়োলেন্স দুটোকে কি সুন্দরভাবে ব্যবহার করতে হয়। তারপরে হঠাৎ করে তুমি মানে বহু অ্যাঙ্কারদেরকে কমপ্লেক্স ধরিয়ে দিয়েছো। এই ছবিটাতে দর্শক হিসেবে বসে তোমার কেমন লাগলো? হ্যাঁ, দর্শক হিসেবে বসে নিজেকে অল্প একটু দেখতে ভালোই লাগলো, নিজেও আছি অল্প একটু খানি, কিন্তু আমার পার্সোনালি এটা খুবই বায়াসড ওপিনিয়ন হবে, কারণ সমর্পণ আমার খুব কাছের মানুষ। তো আমার তো দারুণ লেগেছে, আমি মানে সত্যি একটু ইমোশনালি হয়ে গেছিলাম, কারণ ওর পুরো জার্নিটার সাক্ষী আমি। তো সেই ক্ষেত্রে আমার ওপিনিয়নটা আমার তো ভালোই লাগবে। আমি আশা করি যে যেইভাবে গল্পটাকে বলা হয়েছে, যেই ইন্টারনাল মেসেজটা আছে, যদিও প্রিচি নয়, সেটা যাতে বেশি মানুষের কাছে পৌঁছয়, এটুকুই চাই। একটা শেষ ইমোশনাল প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সহজ কথাটা বড্ড মিস করবে বল? সত্যি মিস করি, ইনফ্যাক্ট এই কথাটা বললেই এখন এই আবার অসুবিধা হচ্ছে, কারণ আমি রিসেন্টলি একটা পডকাস্টে বোধহয় বলতে গিয়ে চোখের জল আর আটকাতে পারলাম না, কারণ আমি সবসময় বলতো যে আমার পডকাস্ট সোল কানেকশন আর সহজ কথা লোকে দেখে একসাথে, তো তোমাদের দুজনেরটাই দেখি খুব ভালো। তো আমি রাহুলকে মানে মনে মনে বলি, একা করে দিলি না একটু। তো কি করা যাবে, মানে এটা এখনো মেনে উঠতে পারিনি আমরা কেউই, অনেকেই মেনে নিতে পারিনি, এবং হয়তো অনেকটা সময় লাগবে মেনে নিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দ্যাট ওয়াজ ক্যান্ডিড অরুণাভু খাসনবিশ ফর ইউ। গৃহপ্রবেশের সেই সিনটা মনে আছে যেখানে সব রিভিল হলো, ঠিক সেরকমই আমার সাথে অবশ্যই বন্ধুত্ব তো রয়েছে। আমাকে ভীষণ বকবে এটা বললে যে হি ক্যারিজ দ্য টেগোর লেগেসি। তার মা প্রণতি ঠাকুর আমাদের সবার মনে বসবাস করেন, এবং আমার সঙ্গে রয়েছে সুপ্রভ। সুপ্রভ, ওই জন্য আমি কিন্তু টেগরটা বলিনি। সুপ্রভ, প্রথম হচ্ছে থিয়েটারে আবার নতুন কিছু কবে দেখতে পাচ্ছি? খুব তাড়াতাড়ি, অনেকগুলো এই বছরে প্রচুর প্রচুর কাজ আসছে, বিভিন্ন স্তরের কাজ আসছে, বাচ্চাদের থেকে বয়স্কদের, প্রফেশনাল অ্যামেচার, সবাইকে নিয়ে প্রচুর কাজ আসছে। বিগ মিউজিক্যালস কামিং আপ। এই ছবিতেও ক্ষণস্থায়ী কিন্তু দুর্দান্ত ইম্প্যাক্টফুল একটা চরিত্র অভিনয় করেছো, কেমন লাগলো? আমি বলি, এই ছবিতে আমার চরিত্রটা সিসিসি, ছোট্ট ছ্যাঁচড়া চরিত্র। তো আমার সেকেন্ড ওয়ার্ডই মনে হয় বুঝতে পারবে। এবার সমর্পণ দা এবং অনির্বাণ, দে আর ভেরি ক্লোজ টু মি, অ্যান্ড আই হ্যাভ সিন হিম গ্রো অ্যাজ আ ফিল্ম মেকার অ্যান্ড দ্য স্ট্রাগল দ্যাট এভরিওয়ান হ্যাজ টু গো থ্রু। বাট আজকে এসে এই যে মোস্ট রেলিভেন্ট একটা টপিকে কাজ করেছে, আমি জিজ্ঞাসা করিনি হোয়াট রোল, হোয়াট এনিথিং। বলেছে একটা তোর জন্য একটা জিনিস আছে, করবি? আমি বললাম অ্যাবসলিউটলি, বিকজ ইউ আর ডুইং ইট। আমি জানি সেন্সিবিলিটি, ইথস, পুরো ব্যাপারটাই এতটা সুন্দর, এবং যে জিনিসটা আজকের দিনে প্রচন্ড ভাবে ইউথকে অ্যান্ড মানে ইয়াং অ্যাডাল্টসকে অ্যাবসলিউট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে শুধু কথা বলেনি, সেই প্রবলেমটার সলিউশনও দিয়ে দিয়েছে ছবিটা। এইটা খুব ইম্পর্টেন্ট। আর এই ছবিটা অ্যাকচুয়ালি বাবা মাকে নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে দেখা উচিত সিনেমা হলে। প্লিজ লেটস নট ওয়েট ফর ওটিটি দেখার জন্য, সিনেমা হলে গিয়ে দেখা উচিত, দেন ইউ উইল ফিল ইট। অ্যান্ড অনেস্টলি যারা মেন চরিত্রগুলোয় অ্যাক্ট করেছেন, মানে আমরা শুধু শিখেই যাই তাদের থেকে। আমাদের স্টলওয়ার্ডস, মানে অঞ্জন দত্ত একজন প্রণম্য ব্যক্তি, শিলাজিৎ দার ফুল স্ট্রাকচারাল চেঞ্জ অ্যাজ দ্য ক্যারেক্টার, এগুলো দেখলে বোঝা যাবে, এটা না দেখলে সত্যি কথা বলছি বোঝা যাবে না। অ্যান্ড সমর্পণ বিইং আ ফ্রেশ ডিরেক্টর গট দ্যাট
out from these stalwarts. That is very important. Thank you so much and wishing you all the very best for your career on stage and screen. Thank you so much. Thank you. নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার তো আমার কিছু নেই, আমার সঙ্গে গৌরব তপাদার রয়েছেন। এর থেকে বড় ইন্ট্রোডাকশন আর কিছু হয় না। গৌরবদা, প্রথমে জিজ্ঞেস করবো, হাউ ওয়াজ দ্য ফিল্ম? অসাধারণ, মানে আমার অনেকদিন পর আমি এমন একটা ছবি দেখলাম যেটার গল্পটা এত স্যাটিসফাইং, তো আউটস্ট্যান্ডিং। নিজেদের ছবি বলে বলছি না, কিন্তু আমার মনে হয় যারা দেখতে আসবে তাদের ভালো লাগবে, বিশেষ করে পেরেন্টসদের খুব ভালো লাগবে, স্কুল স্টুডেন্টসদের উচিত এই ছবিটা দেখা। আর তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, কারণ এত স্টলওয়ার্ডস এই ছবিতে, এবং তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আরে বাবা, আউটস্ট্যান্ডিং। মানে এখানে গিয়ে রূপাদির সাথে, শিলাদার সাথে, অঞ্জনদার সাথে, প্রত্যেকের সাথে, যাদের সাথে আমার স্ক্রিন টাইম ছিল, অপাদির সাথে আমার স্ক্রিন টাইম ছিল না, বাট মানে অপাদির সাথে আমার পরিচয় তো খুব ভালো, কিন্তু যাদের সাথে আমার অভিনয় করেছি অন স্ক্রিন, তো তাদের সাথে অভিনয় করাটা আমার জীবনে প্রথমবার। এবং ওই অভিনয় করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে এনাদের সাথে অভিনয় করতে গিয়ে আসলে অভিনয়টাই করতে হয় না, এতটা ইজি করে দেন এনারা সমস্ত কিছু, ইট কামস ন্যাচারালি। এবং শুধুমাত্র ফ্লোরে না, ফ্লোরের বাইরে বেরোনোর পরেও মানে যেভাবে মানে প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে, মানে আউটস্ট্যান্ডিং। আজকে তো আমরা রূপাদিকে মিস করলাম এখানে, কিন্তু অঞ্জনদা এসেছিল, শিলাদা ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। এই ফিল্মটার ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। Thank you so much and wishing you all the best for your upcoming endeavors. Thank you. Thank you. That was it about প্রত্যাবর্তন। এভাবেই বাংলা ছবির পাশে আমাদের থাকতে হবে, দেখতে হবে, যাতে মানুষের প্রত্যাবর্তন সিনেমা হলের ভেতরে করানো যায়। দুর্দান্ত ছবি হয়েছে প্রত্যাবর্তন, সবাই বললেন যে ছবিটা দেখো গিয়ে হলে। সো তোমাদেরকেও বলবো যে সিনেমা হলে গিয়ে প্রত্যাবর্তন অবশ্যই দেখো। এরপরে ফিরবো আরো অনেক ইন্টারেস্টিং বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো মৃত্তিকা টিভি। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, সাউথ সিটি মল, কলকাতা।